This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইএল এর কাজে বিচারকরা বহরমপুর জেলা আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। চেম্বারে এসআইএল এর কাজ করছেন বিচারক, এর মধ্যেই আদালতে এলো হুমকি মেয়ে। তড়িঘড়ি ভাঙা করা হয় আদালত চত্বর, তল্লাশি চালায় স্নিফার ডগ, বম্ব স্কোয়াড। জেলা পুলিশের যে ডগ স্কোয়াড রয়েছে এবং বিভিন্ন ডিটেক্টর নিয়ে এসে কিন্তু তারা বিভিন্ন এলাকা তল্লাশি করে এবং তল্লাশি করার পর মিনিট 5 হলো তারা কিন্তু এখান থেকে চলে যায়। এই মুহূর্তে কিন্তু সেই এসআইআরের কাজ করছেন বিচারকরা। তার আগেই যে জেলার বিচার বিভাগীয় যে একটি মেল রয়েছে সেই মেলে একটা হুমকি আসে এমনটাই দাবি করেন এখানকার একজন আইনজীবী। তারপরেই কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি এবং কিছুটা হলেও এখন কিন্তু ফাঁকা হয়ে গেছে। বহরমপুর কোর্টের এডিজে সাহেবরা এবং ডিস্ট্রিক্ট জজ, জেলা জজ যিনি আছেন তারা এসআইআর কাজে ব্যস্ত আছেন। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তারা তাদের চেম্বারেই কাজ করছেন এবং অফিসে বসেই কাজ করছেন। আমরা খবর পেলাম যে কোর্টের যে অফিসিয়াল যে মেল, সেখানে একটি মেল এসেছিল যে কোর্টে নাকি বোম ফাটতে পারে, এরকম একটা কিছু দুর্ঘটনা ঘটতে পারে। সেই আশঙ্কা থেকেই এসপি সাহেব এখানে মানে ডগ স্কোয়াড পাঠিয়েছিলেন প্রত্যেক জায়গায়, প্রত্যেক ঘরে এবং কোর্টের ভেতরে। এখানে ডগ স্কোয়াড এবং অন্যান্য স্পেশাল ফোর্স এসে চেক করলেন। আপাতত কিছু পাওয়া যায়নি। ওনারা চেক করে আপাতত কড়া নিরাপত্তায় রেখেছেন বহরমপুর আদালত। কলকাতা থেকে জেলা একের পর এক আদালতে বোমাতঙ্ক, আইডি আরডিএক্স দিয়ে আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরপর ইমেল আসতে থাকে। কলকাতায় নগর দায়রা আদালত, আসানসোল, চুচুড়া, বহরমপুর, দুর্গাপুর আদালতে বিস্ফোরণের হুমকি। আদালত চত্বর খালি করে চলে তল্লাশি, যদিও তল্লাশিতে এখনো পর্যন্ত কিছুই মেলেনি বলে খবর। আমরা বিভিন্ন ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আজ সকাল থেকেই এই ছবি আসতে থাকে কলকাতা শহর, কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় একই ধরনের হুমকি দিয়ে ইমেল। সিটি সিভিল কোর্ট থেকে শুরু করে বহরমপুর আদালতের ছবি দেখছেন আপনারা, দেখছেন আসানসোল আদালতের ছবি আপনারা, দেখছেন বিভিন্ন আদালতগুলোর ছবি, কাঁথি আদালত, দুর্গাপুর আদালত, চুচুড়া আদালত, সমস্ত জায়গায় এই হুমকি ইমেল আসে এবং তারপরে বম্ব স্কোয়াড, পুলিশের নিরাপত্তা সে সমস্ত জায়গায় বাড়ানো হয় এবং আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়। সেই ছবি আপনারা দেখছেন। আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে এই ছবিটা দেখাতে বলবো। দেখো এখানে পুলিশের আধিকারিকরা রয়েছে, পুলিশের বোম স্কোয়াড চারদিকে তন্ন করে খুঁজছে। আর যে ছবিটা দেখা যাচ্ছে বাইরে আইনজীবীরা বসে আছে, আতঙ্কিত আইনজীবীরা এখানে বসে আছে। তারা কেন এখানে বসে আছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমাদেরকে বলা হলো যে আসানসোল থেকে একটা মেল এসছে, সেই মেলে বলছে দুর্গাপুর এবং আসানসোলে বোম আছে, আপনারা তাড়াতাড়ি কোর্ট খালি করবেন। আমাদেরকে সেফটি মেজারের জন্য বলেছিল যে কোর্ট থেকে একটু বেরিয়ে নিচে ওয়েট করুন, আমরা ওয়েট করছি। পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে, বোম স্কোয়াডের লোকজন এসেছে। যতক্ষণ না পর্যন্ত এখানে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে যে ভেতরে প্রবেশ করা যাবে, তার আগে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। আমাদের কাছে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে খবর এসছে আমাদের জজ সাহেবদের কাছে, তারা আমাদের সঙ্গে সঙ্গে ডেকে ইনফরমেশন দিয়েছে। তাদের কথা মতো আমরা সব আইনজীবী, ল ক্লার্ক, কোর্টের যত স্টাফ আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করে বাইরে আমরা নিয়ে এসেছি। খবর এসছে জেলা আদালত থেকে এবং জেলা বিচারক খবর দিয়েছেন যে ইমিডিয়েটলি কোর্ট বিল্ডিংয়ে রিমুভ করে দিতে সবাইকে, কারণ একটা বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোনো একটা ফোন এসেছিল ওরকম যেখানে আদালতে বোমা রাখা আছে বলে। আমাদের কাছে মানে সঠিক খবর কিছু নেই। আমরা সাহেবদের সঙ্গে কথা বলেছি, সাহেবরা বলেছেন আপনারা এখন নেমে যান নিচে। ওনাদের কাছে যে খবর আছে তাতে ওনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আসানসোল এবং দুর্গাপুর কোর্ট খালি করে দেওয়ার জন্য। একই ছবি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সিটি সিভিল কোর্ট, সেখানেও এই একই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, কারণ সেখানেও এই হুমকি মেল আসে। আজ সকালে শহর কলকাতায় সিটি সিভিল কোর্ট, সেখানেও এরকম একটা উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়, কারণ সেখানেও হুমকি মেল আসে, বোমাতঙ্ক দিকে দিকে। হাইকোর্টের পিছনে সিটি সিভিল কোর্টে বোমাতঙ্ক,
যেমনটা সূত্র মারফত জানা যায় যে AR1 কাছে হুমকি মেল আসে এবং সেই মেলে বলা হয় যে এই যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিংয়ের উপরে কিন্তু বিল্ডিংয়ের মধ্যে বোম রাখা রয়েছে এবং সেই মেল আসবার পরেই কিন্তু সিটি সিভিল কোড পুরোপুরিভাবে স্তব্ধ করে দেওয়া হয়, বার করে দেওয়া হয় সবাইকে। ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের যে বোম স্কোয়াডের যে টিম, সেই বোম স্কোয়াডের টিম এসছে, এখনও কিন্তু সেই গাড়ি রয়েছে, ভিতরে সার্চ অপারেশন হচ্ছে এবং পাশাপাশি স্নিফার ডগ এসছে। এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে, যদিও এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি, তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে। ক্যামেরায় কুণালের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। বললো যে বোম পাওয়া গেছে, তো আমরা ওই জন্য বাইরে আমাদের বলে দিল যে চিফ জাজ যে সব বাইরে চলে আসুন, যে আপনারা বোম পাওয়া গেছে ওই জন্য সার্চ করবে। তো বোম স্কোয়াডের কুকুর এসেছিল, এসে সার্চ ফার্চ করে এখন আমরা কিছু জানি না কি পাওয়া গেছে। ওরা ফোন এসেছিল না, আমাদের এতে এসেছিল, ইমেলে এসেছিল, তো মেলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, মেলে এসেছিল যে আমাদের এখানে বোম রাখা হয়েছে। AR2 এর কাছে এসেছিল। কাছে তো কনফার্ম কোনো খবর নেই, কিন্তু আমরা যেটা জানতে পারলাম যে এরকম ঘটনা ঘটেছে, যেটা হিয়ারসে আমাদের কাছে এভিডেন্স এলো। মেল এসেছিল যে মেল এসেছে, সেটা শোনা কথা আমাদের, আমি কনফার্ম বলতে পারছি। বিল্ডিংয়ে বোম আছে, বিল্ডিংয়ে বোম আছে। দেখুন, অনুপ্রবেশ জঙ্গি নিয়ে আতঙ্কের মধ্যে এবার নতুন আতঙ্ক মালদায়। জেলায় জেলায় আদালতে বোমাতঙ্ক, ত্রস্ত মালদার আইনজীবীরাও। হুমকি মেল না এলেও সুনসান মালদা আদালত চত্বর। আতঙ্কে বহু আইনজীবী তড়িঘড়ি ফিরলেন বাড়িতে। ছবি দেখুন। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং এইখানে একটা জঙ্গি কার্যকলাপ বেশ কিছুদিন ধরে চলছে এবং বিভিন্ন, যেহেতু এই বিচার কোর্টে হয়, অন্যান্য জায়গাতেও আমরা শুনেছি যে থ্রেট এসছে, মেল করে থ্রেট এসছে, তো স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিবেশ অথবা আতঙ্ক আমাদের মধ্যে গ্রাস করেছে। আমরাও আতঙ্কিত এবং আমরা তাড়াতাড়ি করে কাজ শেষ করে আমাদের নিজেদের বাড়ি ফিরে যাব। ইমেলে হুমকি নিয়ে মালদা আদালতেও অন্যান্য জায়গার মতো আতঙ্কের আবহাওয়াটা তৈরি হয়েছে। বিচারকরা যেমন উদ্বিগ্ন, তেমনই আতঙ্কিত আইনজীবীরাও। অনেক আইনজীবী তো তড়িঘড়ি করে বাড়ি ফিরেছেন, কেউ কেউ আবার দ্রুত কাজ সেরে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আর এই আতঙ্কর কারণের পেছনে রয়েছে, যেহেতু মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি জেলা, এর পাশাপাশি এখানে অনুপ্রবেশের ঘটনা, জঙ্গি জাল বিস্তারের ঘটনা সামনে এসেছে সাম্প্রতিককালে, এবং বিশেষ করে উল্লেখযোগ্য যে মালদারই বাসিন্দা জঙ্গি গ্রেপ্তার হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত ঘটনা এই আতঙ্ককে আরও বাড়িয়ে তুলেছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা। বিচারকরা SIR এর কাজ শুরুর পরেই একাধিক কোর্টে বোমাতঙ্ক খতিয়ে দেখা হচ্ছে, জানালেন CEO মনোজ আগরওয়াল। বিচারকরা SIR এর কাজ করছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের DG। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করুক, মন্তব্য CEO। পুলিশ দেখবেই যেটা যে পুলিশ ডিউটি বাউন্ড টু প্রোভাইড সেফটি সিকিউরিটি টু ইচ অ্যান্ড এভরি পার্সন। একটা জুডিশিয়ারি আছে, ওনারা একটা কাজ করছে সুপ্রিম কোর্ট অর্ডার নিয়ে আর স্টেটে হাইকোর্ট অর্ডার নিয়ে, তো ওদের নিরাপত্তা তো থাকতেই হবে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ডিজিপি নিরাপত্তা দেবেন। ডিজিপি যেখানে রিকোয়েস্ট করবেন, যেখানে প্রয়োজন হবে নিয়ে যাবেন, ওনার ডিসপোজালে আছে। আমরা তো ইন্ডিপেন্ডেন্টলি এখন ইউজ করবো না সেন্ট্রাল ফোর্স। ডিজিপি তো বললেন কি স্টেট পুলিশ সাফিসিয়েন্ট আছে, যেখানে যেখানে প্রয়োজন হবে উনি ইউজ করবেন, ওনার কাছে রিসোর্স আছে, ওনাকে তো রেজাল্ট দিতে হবে, সেফটি সিকিউরিটি প্রোভাইড করতে হবে। রাজ্যটাই তো বোমার উপরে বসে আছে। এই রাজ্যটা এখন একদিকে হয়ে গেছে বৃদ্ধাশ্রম আর অন্যদিকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। SIR এর কাজে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিচারকরা। জেলায় জেলায় আদালতে বোমা রাখার হুমকি ইমেল। বিচারকদের সব রকম নিরাপত্তার আশ্বাস মুখ্য সচিব ও ডিজিপি। সব রকম প্রস্তুতি রাখা হয়েছে, আশ্বাস রাজ্য প্রশাসনের। আদালতে বোমাতঙ্কের পিছনে ষড়যন্ত্র দেখছেন কলকাতার পুলিশ কমিশনার। আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত
করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। এটা তো বোঝাই যাচ্ছে কোনো দূরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে এই মেলগুলো করা হয়েছে একসঙ্গে বহু জায়গায়। কে বা কারা করেছে, যারা এই দূরভিসন্ধিমূলক উদ্দেশ্যের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা কারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব।